আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। গত পর্বে আমরা আলোচনা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারে আত্মনিয়োগ এবং ইসলাম কবুলকারী প্রথম দল সম্পর্কে। ইনশাআল্লাহ আজকের পর্বে আলোচনা করব ইসলাম গ্রহণকারী ব্যক্তিদের উপর অন্যায় অত্যাচার সম্পর্কে। একটি অনুরোধ করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবনীটি অন্তত একবার হলেও শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নবুয়তের চতুর্থ বছরে যখন প্রথমবার সর্বসাধারণের নিকট ইসলামের দাওয়াত পেশ করা হলো, তখন মুশরিকগণ তা প্রতিহত করার কৌশল হিসেবে ওই পদক্ষেপ গ্রহণ করেন যা ইতিপূর্বে বর্ণনা করা হয়েছে। এ কৌশল কার্যকর করার ব্যাপারে তারা ধীরে চলার নীতি অবলম্বন করে অল্প অল্প করে অগ্রসর হতে থাকেন এবং এভাবে এক মাসের বেশি সময় অতিবাহিত হওয়ার পূর্ব পর্যন্ত তারা কোনো প্রকার অন্যায় অত্যাচার আরম্ভ করেননি। কিন্তু তারা যখন এটা বুঝতে পারলেন যে তাদের ওই কৌশল ও ব্যবস্থাপনা ইসলামী আন্দোলনের ব্যাপ্তি লাভের পথে তেমন কার্যকর হচ্ছে না, তখন তারা সকলে পুনরায় এক আলোচনা চক্রে মিলিত হন এবং মুসলমানদের শাস্তি প্রদান ও তাদেরকে ইসলাম থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করলেন। সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক গোত্রপতি তার গোত্রের ইসলাম গ্রহণকারীদের শাস্তি প্রদান শুরু করে দিল। অধিকন্তু ঈমান আনয়নকারী দাস দাসীদের উপর তারা অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দিল। স্বাভাবিকভাবেই আরবের নেতা ও গোত্রপতিদের অধীনে অনেক ইতর ও নিম্ন শ্রেণীর লোকজন থাকত। এসব লোকদের তারা তাদের ইচ্ছেমতো পরিচালনা করত। এদের মধ্যে যারা মুসলমান হতো তাদের উপর তারা চড়াও হতো। বিশেষ করে তাদের মধ্যে যারা দরিদ্র তাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালাতো। তারা তাদের শরীর থেকে চামড়া ছিলে ফেলাসহ এমন সব পাশবিক আচরণ করত যা পাষাণ হৃদয় ব্যক্তিটিও প্রত্যক্ষ করে অস্থির কিংবা বিচলিত না হয়ে পারতেন না। আবু জেহেল যখন কোনো সম্ভ্রান্ত বা শক্তিধর ব্যক্তির মুসলিম হওয়ার কথা শুনত, তখন সে তাকে ন্যায় অন্যায় বলে গালিগালাজ করত, অপমান অপদস্থ করত এবং ধন সম্পদের ক্ষয়ক্ষতি করবে বলে ভয় দেখাতো। জ্ঞাতি গোষ্ঠীর যদি কোনো দুর্বল ব্যক্তি মুসলিম হতো তাহলে তাকে সে অত্যন্ত নির্দয়ভাবে মারধর করত এবং মারধর করার জন্য অন্যদের প্ররোচিত করত। উসমান বিন আফফানের চাচা তাকে খেজুর পাতার চাটাইয়ের মধ্যে জড়িয়ে রেখে নিচে থেকে আগুন লাগিয়ে ধোঁয়া দিত। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা যখন তার ইসলাম গ্রহণের খবর পেল, তখন সে তার খানাপিনা অর্থাৎ আহারাদি বন্ধ করে দিল এবং তাকে বাড়ি থেকে বের করে দিল। প্রথম জীবনে তিনি আরাম আয়েশ ও সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে লালিত পালিত হয়েছিলেন, কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি এতই কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন যে সর্পের গাত্র থেকে খুলে পড়া খোলসের মতো তার শরীরে চামড়া খুলে খুলে পড়ত। আল্লাহু আকবার। বিলাল উমাইয়া বিন খালাফ জুমাহির কৃতদাস ছিলেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করায় উমাইয়া তার গলায় দড়ি বেঁধে ছোকরাদের হাতে ধরিয়ে দিত। তারা সেই দড়ি ধরে তাকে পথে প্রান্তরে টেনে হিঁচড়ে নিয়ে বেড়াত। এমনকি টানাটানির ফলে তার গলায় দড়ির দাগ বসে যেত। উমাইয়া স্বয়ং হাত পা বেঁধে তাকে প্রহার করত এবং প্রখর রোদে বসিয়ে রাখত। তাকে খানাপিনা না দিয়ে ক্ষুধার্ত ও পিপাসার্ত রাখত। এসবের চেয়েও অনেক বেশি কঠিন ও কষ্টকর হতো যখন দুপুরবেলা প্রখর রৌদ্রের সময় কঙ্কর ও বালি আগুনের মতো উত্তপ্ত হয়ে উঠত এবং তাকে উত্তপ্ত বালির উপর শুইয়ে দিয়ে তার বুকের উপর পাথর চাপা দেয়া হতো। তারপর বলতো, আল্লাহর শপথ, তুই এভাবেই শুয়ে থাকবি, তারপর মৃত্যুর কোলে ঢলে পড়বি, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কুফরি করবি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থাতেও বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহু আকবার। একদিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে এক দুঃসহ অবস্থার মধ্যে নিপতিত ছিলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক কালোদাসের বিনিময়ে, এবং বলা হয়েছে যে 200 দিরহাম অর্থাৎ 735 গ্রাম রূপা
অথবা 280 দিরহাম অর্থাৎ 1 কেজিরও বেশি রূপার বিনিময়ে ক্রয় করে মুক্ত করে দেন। আম্মার বিন ইয়াসির বনু মাখজুমের কৃতদাস ছিলেন। তার পিতার নাম ইয়াসির এবং মাতার নাম সুমাইয়া। তিনি এবং তার পিতামাতা সকলে একই সঙ্গে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের কারণে তাদের উপর কিয়ামতের আযাব ভেঙে পড়ে। দুপুরবেলা প্রখর রৌদ্রতাপে মরুভূমির বালুকণা রাশি এবং কঙ্কর রাশি যখন আগুনের মতো উত্তপ্ত থাকত, তখন আবু জাহালের নেতৃত্বে মুশরিকগণ তাদেরকে নিয়ে গিয়ে সেই উত্তপ্ত বালি এবং কঙ্করের উপর শুইয়ে দিয়ে শাস্তি দিত। আল্লাহু আকবার। এক দিবস তাদেরকে যখন সেভাবে শাস্তি দেওয়া হচ্ছিল, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তাদেরকে লক্ষ্য করে তিনি বললেন, হে ইয়াসিরের বংশধর, ধৈর্য ধারণ করো, তোমাদের স্থান জান্নাতে। সুবহানাল্লাহ। অতঃপর শাস্তি চলা অবস্থায় ইয়াসির মৃত্যুবরণ করেন। পাষণ্ড আবু জাহাল আম্মারের মা সুমাইয়ার নারী অঙ্গে বর্ষাবিদ্ধ করে, অতঃপর তিনি মারা যান। আল্লাহু আকবার। মুসলিম মহিলাদের মধ্যে তিনি ছিলেন প্রথম শহীদ। সুমাইয়া বিনতে খাইয়াত ছিলেন আবু হুজাইফা বিন আবদুল্লাহ বিন উমার বিন মাখজুমের কৃতদাসী। সুমাইয়া ছিলেন অতি বৃদ্ধা এবং দুর্বল। আম্মারের উপর নির্যাতন চলতে থাকে। কখনো তাকে প্রখর রৌদ্রে শুইয়ে দিয়ে তার বুকে লাল পাথর চাপা দেয়া হতো, কখনো বা পানিতে ডুবিয়ে শাস্তি দেয়া হতো। মুশরিকগণ তাকে বলতো, যতক্ষণ না তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ দেবে এবং আমাদের উপাস্য লাত এবং উজ্জা সম্পর্কে উত্তম কথা না বলবে, ততক্ষণ তোমাকে অব্যাহতি দেয়া হবে না। নিহাত নিরুপায় হয়ে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা মেনে নিলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে কান্না বিজড়িত কণ্ঠে সবিস্তারে ঘটনা বর্ণনা করে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করলেন। এই প্রেক্ষিতে এ আয়াতে কারিমা তাকে কঙ্করময় পথ ও প্রান্তরে টেনে নিয়ে বেড়াতেন। অতঃপর তার পিঠের উপর ভারী পাথর চাপা দিত, ফলে তিনি নড়াচড়া করতে পারতেন না। এভাবে শাস্তি দেওয়ার এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এমন শাস্তি চলছিল নিয়মিতভাবে। অতঃপর তিনি হাবশায় হিজরতকারী দ্বিতীয় কাফেলার সঙ্গে তিনি হিজরত করেন। একদা তারা তার পায়ে রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে উত্তপ্ত ময়দানে নিয়ে তার গলায় ফাঁস লাগালো। এতে কাফিররা ধারণা করল যে আবু ফুকাইয়াহ মারা গেছে। ইত্যবসরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে পথ দিয়ে যাওয়ার সময় তাকে ক্রয় করে আল্লাহর ওয়াস্তে আজাদ করে দিলেন। খাব্বাব বিন আরাত্তা খুজআ গোত্রের উম্মু আনমার সিবা নাম্নী এক মহিলার দাস ছিলেন। খাব্বাব বিন আরাত্তা ছিল কর্মকার। ইসলাম গ্রহণের পর উম্মু আনমার তাকে আগুন দিয়ে শাস্তি দিত। উত্তপ্ত লোহা দিয়ে তার পিঠ ও মাথায় সেক দিত, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে অস্বীকার করে। কিন্তু এতে তার ঈমান ও ইসলামে টিকে থাকার সংকল্প আরও বৃদ্ধি পায়। আর মুশরিকগণ তার উপর নানা ধরনের নির্যাতন চালাত। কখনো বা খুব শক্ত হাতে চুল টানাটানি করে নিষ্পেষণ চালাত, কখনো বা আবার খুব শক্ত হাতে তার গ্রীবা ধরে মুচড়ে দিত। একসময় তাকে কাঠের জ্বলন্ত অঙ্গারের উপর শুইয়ে দিয়ে তার বুকের উপর পাথর চাপা দেয়া হয়েছিল, যাতে তিনি উঠতে না পারেন। এতে তার পৃষ্ঠদেশ পুড়ে গিয়ে ধবল কুষ্ঠের মতো সাদা হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। রুমি কৃতদাসী জিন্নিরাহ ইসলাম গ্রহণ করলে এবং আল্লাহর উপর ঈমান আনার কারণে তাকে শাস্তি দেয়া হয়। তাকে চোখে আঘাত করা হয়, ফলে তিনি অন্ধ হয়ে যান। অন্ধ হওয়ার পরে তাকে বলা হলো, তোমাকে লেগেছে? উত্তরে জিন্নিরাহ বলেন, আল্লাহর কসম, আমাকে লাত ও উজ্জার আসর লাগেনি, বরং এটা আল্লাহর একটা অনুগ্রহ এবং আল্লাহ তাআলার ইচ্ছায় তা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতঃপর একদিন সকালে দেখা গেল যে আল্লাহ তাআলা তার চক্ষু ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার এই অবস্থা দর্শন করে কুরাইশরা বলল, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জাদু। নাউজুবিল্লাহ। বনু জুহরার কৃতদাসী উম্মু উবাইস ইসলাম গ্রহণ করার কারণে মুশরিকগণ তাকে শাস্তি দিত। বিশেষ করে তার মনিব আসওয়াদ বিন আব্দ ইয়াগুস খুব শাস্তি দিত।
সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোরতর শত্রু এবং ঠাট্টা বিদ্রূপকারীদের অন্যতম ছিল। বনু আদি গোত্রের এক পরিবার বনু মুআম্মিলের এক দাসীর মুসলিম হওয়ার সংবাদে উমর বিন খত্তাব তাকে এতই প্রহার করেছিলেন যে তিনি নিজেই ক্লান্ত হয়ে গিয়ে এ বলে ক্ষান্ত হয়েছিলেন, মানবত্বের কোনো কারণে নয়, বরং খুবই ক্লান্ত হয়ে পড়েছি বলে শাস্তি দেয়া থেকে আপাতত তোমাকে রেহাই দিলাম। অতঃপর বলতেন, তোমার সঙ্গে তোমার মনিব এমন আচরণই করবে। ঘটনাটি সংঘটিত হয়েছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে দীক্ষিত হওয়ার পূর্বে। নাহদিয়া ও তার কন্যা উম্মু উবাইস সকলেই দাসী ছিলেন। এরা উভয়ই বনু আব্দুদ্দার গোত্রের। ইসলাম গ্রহণের পর এরা সকলেই মুশরিকদের হাতে নানানভাবে নির্যাতিত ও নিগৃহীত হওয়ার ফলে অবর্ণনীয় দুঃখ ও কষ্ট জ্বালা যন্ত্রণার সম্মুখীন হন। ইসলাম গ্রহণ করার কারণে যেসব দাসকে অবর্ণনীয় দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয় তাদের মধ্যে আমির বিন ফুরাইরাও একজন। তাকে এতই শাস্তি দেওয়া হয় যে তার অনুভূতি শক্তি লোপ পায় এবং তিনি কি বলতেন নিজেই তা বুঝতে পারতেন না। আল্লাহু আকবার। অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাস দাসীগুলোকে ক্রয় করে নেয়ার পর মুক্ত করে দেন। এতে তার পিতা আবু কুহাফা তাকে ভর্ৎসনা করে বললেন, আমি দেখছি যে তুমি দুর্বল দাস দাসীদের মুক্ত করে দিচ্ছ। এরপর যদি তুমি কোনো প্রহত ব্যক্তিকে মুক্ত করো তবে আমি তোমাকে বাধা প্রদান করব। পিতার একথা শ্রবণ করতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো কেবল তাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই মুক্ত করি। এ ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশংসা এবং তার শত্রুদের নিন্দা জ্ঞাপন করে আয়াত নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাজেই আমি তোমাদেরকে দাউ দাউ করে জ্বলা আগুন সম্পর্কে সতর্ক করে দিচ্ছি। চরম হতভাগা ছাড়া কেউ তাতে প্রবেশ করবে না, যে অস্বীকার করে ও মুখ ফিরিয়ে নেয়। সূরা আল-লাইল আয়াত 14 থেকে 16। উপর্যুক্ত আয়াতে ধমকি উমাইয়া বিন খালাফ ও তার মতো আচরণকারীদের উদ্দেশ্যে করে দেয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তা থেকে দূরে রাখা হবে এমন ব্যক্তিকে যে আল্লাহকে খুব বেশি ভয় করে, যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নিজের ধন সম্পদ দান করে। সে দান করে তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসেবে নয়, একমাত্র তার মহান প্রতিপালকের চেহারা সন্তোষ লাভের আশায়। সে অবশ্যই অতি শীঘ্র আল্লাহর নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা আল-লাইল আয়াত 17 থেকে 21। উপর্যুক্ত আয়াতের উদ্দিষ্ট ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণ করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শাস্তি পেতে হয়েছে। তাকে ও তার সঙ্গে তালহা বিন উবাইদুল্লাহকেও সালাত থেকে বিরত রাখতে এবং দিন থেকে ফিরিয়ে আনার জন্য নওফেল বিন খুয়াইলিদ একই রশিতে শক্ত করে বেঁধে রাখত। কিন্তু তারা কেউই তার কথায় কর্ণপাত করেননি। তারা উভয়ে সর্বদা একসঙ্গে সালাত আদায় করতেন। এই জন্য তাদেরকে কারিনাইন অর্থাৎ দুসঙ্গী বলা হয়। সুবহানাল্লাহ। আবার এও বলা হয় যে তাদের সঙ্গে এরকম করার কারণ উসমান বিন উবাইদুল্লাহ তালহা বিন উবাইদুল্লাহর ভাই। প্রকৃত অবস্থা ছিল মুশরিকগণ যখন কারো মুসলিম হওয়ার সংবাদ পেত তখন তাদের কষ্ট দেওয়ার ব্যাপারে তারা উদ্ধত ও বদ্ধপরিকর হয়ে যেত। ইসলাম গ্রহণ করার কারণে দরিদ্র মুসলমানদেরকে শাস্তি দেওয়া ছিল তাদের নিকট একটি মামুলি ব্যাপার। বিশেষ করে দাস দাসীদের শাস্তি দিতে কোনো পরোয়াই করত না, কেননা তাদের শাস্তি দেওয়ার কারণে কেউ ক্রুদ্ধও হতো না, আর তাদের শাস্তি লাঘবের জন্য কেউ এগিয়েও আসত না, বরং তাদের মনিবেরাই স্বয়ং শাস্তি প্রদান করত। তবে কোনো বড় ও সম্ভ্রান্ত ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তাদের শাস্তি দেওয়া ছিল কঠিন ব্যাপার, বিশেষ করে তারা যখন তাদের গোত্রের সম্মানী ও নেতৃস্থানীয় ব্যক্তি হতেন। এসব সম্ভ্রান্ত লোকের উপর মুশরিকরা সামান্যই চড়াও হতো, যদিও এদেরকেই তারা দ্বীনের ক্ষেত্রে বেশি ভয় করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মুশরিকদের অবস্থান। তাদের প্রকৃত সমস্যা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, কেননা ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত মর্যাদা সম্পন্ন। বংশ মর্যাদার ক্ষেত্রেও তিনি ছিলেন বৈশিষ্ট্যময় ব্যক্তিত্বের অধিকারী। শত্রু মিত্রপক্ষের কেউই তার নিকট আগমন করলে
তাকে মান মর্যাদা বা ইজ্জতের ভূষণে ভূষিত হয়েই সেখানে আগমন করতে হতো। কোনো দুষ্টু দুরাচার কিংবা অনাচারীর পক্ষে তার সম্মুখে কোনো অশ্লীল বা জঘন্য কাজ করার মতো ধৃষ্টতা প্রদর্শন কখনোই সম্ভব হতো না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর্যুক্ত গুণাবলী এবং ব্যক্তি বৈশিষ্ট্য প্রসূত প্রভাব প্রতিপত্তির সঙ্গে সংযুক্ত হল চাচা আবু তালিবের সাহায্য সহযোগিতা ও সমর্থন। ব্যক্তিগত এবং সমষ্টিগত উভয় ক্ষেত্রেই আবু তালিব এত মর্যাদাসম্পন্ন এবং প্রভাব প্রতিপত্তিশালী ছিলেন যে তার কথা অমান্য করা কিংবা তার গৃহীত সিদ্ধান্তের উপর হস্তক্ষেপ করার মতো দুঃসাহসিকতা কারোরই ছিল না। এমন এক অবস্থার প্রেক্ষাপটে অন্যান্য কুরাইশগণকে কঠিন দুশ্চিন্তা এবং টানাপোড়েনের মধ্যে নিপতিত হতে হলো। 7-5 এ জাতীয় নানান কথা, নানা প্রশ্ন এবং নানা যুক্তিতর্কের পসরা নিয়ে তারা আবু তালিবের নিকট যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। তবে তা খুব হিকমত ও নম্রতার সঙ্গে এবং মনে মনে চ্যালেঞ্জ ও ভীতি প্রদর্শনের আকাঙ্ক্ষা গোপন করে, যাতে করে তাদের বক্তব্য আবু তালিব খুব সহজেই মেনে নেয়। আবু তালিব সমীপে কুরাইশ প্রতিনিধি দল। ইবনু ইসহাক বলেন যে কুরাইশ গোত্রের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি একত্র হয়ে আবু তালিবের নিকট উপস্থিত হয়ে বললেন, হে আবু তালিব, আপনার ভ্রাতুষ্পুত্র আমাদের দেবদেবীগণকে গালিগালাজ করছেন, আমাদের ধর্মের নিন্দা করছেন। আমাদেরকে আহ্বান জানাতে থাকলেন। এদিকে কুরাইশগণও বেশি দেরি করলেন না। যখন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ ও আল্লাহর পথে দাওয়াত পূর্ণমাত্রায় চালিয়ে যাচ্ছেনই, বরং তিনি তার দাওয়াতি তৎপরতা আরও বাড়িয়ে দিয়েছেন, নিরুপায় তারা পূর্বের চেয়ে আরও ক্রোধ ও গরম মেজাজ নিয়ে আবু তালিবের নিকট পুনরায় আগমন করলেন। আবু তালিবের প্রতি কুরাইশগণের ধমক। আবু তালিবের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে সিদ্ধান্ত গ্রহণের পর কুরাইশ প্রধানগণ আবু তালিবের নিকট উপস্থিত হয়ে বললেন, হে আবু তালিব, আপনি আমাদের মাঝে মান মর্যাদার অধিকারী একজন বয়স্ক ব্যক্তি। আমরা ইতোপূর্বে আপনার নিকট আবেদন করেছিলাম যে আপনার ভ্রাতুষ্পুত্রকে আমাদের ধর্ম সম্পর্কে নিন্দাবাদ করা থেকে বিরত রাখুন, কিন্তু আপনি তা করেন নাই। আপনি মনে রাখবেন, আমরা এটা কিছুতেই বরদাস্ত করতে পারছি না যে আমাদের পিতামহ এবং পূর্বপুরুষদের গালিগালাজ করা হোক, আমাদের বিবেককে নির্বুদ্ধিতা বলে আখ্যায়িত করা হোক এবং আমাদের দেবদেবীদের নিন্দা করা হোক। আমরা আবারও আপনাকে অনুরোধ করছি, হয় আপনি তাকে সেসব থেকে নিবৃত্ত রাখুন, নচেত আমাদের দুদলের মধ্যে একদল ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ বিগ্রহ চলতেই থাকবে। কুরাইশ প্রধানগণের এমন কঠোর বাক্য বিনিময় এবং আস্ফালনে আবু তালিব অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। তিনি সেই মুহূর্তে তার কর্তব্য স্থির করতে না পেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠালেন। চাচার আহ্বানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলে আবু তালিব তার নিকট কুরাইশ প্রধানগণের আলোচনা এবং আচরণ সম্পর্কে সবিস্তার বর্ণনা করার পর তাকে লক্ষ্য করে বললেন, বাবা, একটু বিচার বিবেচনা করে কাজ করো। যে ভার বহন করার শক্তি আমার নেই, সে ভার আমার উপর চাপিয়ে দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করলেন, মানবকুলের মধ্যে তার একমাত্র আশ্রয়দাতা ও সহায় চাচাও বোধ হয় আজ থেকে তার সঙ্গ পরিত্যাগ করলেন এবং তাকে সাহায্যদানের ব্যাপারে তিনিও বোধ হয় দুর্বল হয়ে পড়লেন। তিনি এটাও সুস্পষ্টভাবে উপলব্ধি করলেন যে আজ থেকে তিনি এক নিদারুণ সংকটে নিপতিত হতে চললেন। তবুও আল্লাহ তাআলার উপর অবিচল আস্থা রেখে তিনি বললেন, চাচা যান, আল্লাহর শপথ, যদি এরা আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চাঁদ এনে দেয়, তবুও শাশ্বত এ মহাসত্য প্রচার সংক্রান্ত আমার কর্তব্য থেকে এক মুহূর্তের জন্যও আমি বিচ্যুত হব না। এ মহামহিম কার্যে হয় আল্লাহ আমাকে জয়যুক্ত করবেন, না হয় আমি ধ্বংস হয়ে যাব। কিন্তু চাচা যান, আপনি অবশ্যই জানবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এ কর্তব্য থেকে বিচ্যুত হবে না। স্বজাতীয় এবং স্বগোত্রীয় লোকজনদের নির্বুদ্ধিতা, হঠকারিতা এবং পাপাচারের ব্যথিত হৃদয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নয়ন যুগলকে বাষ্পাচ্ছন্ন করে তুলল। তিনি সুস্পষ্টভাবে উপলব্ধি করলেন যে ভবিষ্যতের দিনগুলো তার জন্য আরও কঠিন হবে
এবং আরও ভয়াবহতা এবং কঠোরতার সঙ্গে তাকে মোকাবেলা করে চলতে হবে। তার নয়ন যুগলে অশ্রু, কিন্তু অন্তরে অদম্য সাহস। এমন এক মানসিক অবস্থার প্রেক্ষাপটে তিনি চাচা আবু তালিবের সম্মুখ থেকে বেরিয়ে এলেন। তার প্রাণাধিক প্রিয় ভ্রাতুষ্পুত্রের এই অসহায়ত্ব ও মানসিক অশান্তিতে আবু তালিবের প্রাণ কেঁদে উঠল। পরক্ষণেই তিনি তাকে পুনরায় ডেকে পাঠালেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মুখে উপস্থিত হলেন, তখন তিনি তাকে সম্বোধন করে বললেন, প্রিয়তম ভ্রাতুষ্পুত্র, নির্দ্বিধায় নিজ কর্তব্য পালন করে যাও। আল্লাহর কসম করে বলছি, আমি কোনো অবস্থাতেই তোমাকে পরিত্যাগ করব না। সুবহানাল্লাহ। তারপর তিনি নিম্নোক্ত কবিতার চরণগুলো আবৃত্তি করলেন। অনুবাদ: আল্লাহ চান্ত তারা স্বীয় দলবল নিয়ে কখনোই তোমার নিকট পৌঁছতে পারবে না, যতক্ষণ না আমি সমাহিত হয়ে যাব। তুমি তোমার দ্বীনি প্রচার প্রচারণা কর্মকাণ্ড যথাসাধ্য চালিয়ে যাও, তাতে কোনো প্রকার বাধা বিপত্তি আসবে না। তুমি খুশি থাকো এবং তোমার চক্ষু পরিতৃপ্ত হোক। সুবহানাল্লাহ। পুনরায় আবু তালিবের সমীপে কুরাইশগণ। বিগত দিবসের চড়া কথা সত্ত্বেও কুরাইশগণ যখন দেখল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত থাকা তো দূরের কথা, আরও জোরে সোরে প্রচার প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন, তখন এটা তাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিত্যাগ করবেন না। এ ব্যাপারে তিনি কুরাইশগণ হতে পৃথক হয়ে যেতে, এমনকি তাদের শত্রুতা ক্রয় করতেও প্রস্তুত রয়েছেন, কিন্তু তবুও ভ্রাতুষ্পুত্রকে ছাড়তে প্রস্তুত নয়। চড়া কথাবার্তা এবং যুদ্ধের হুমকি দিয়েও যখন তেমন কিছুই হলো না, তখন একদিন যুক্তি পরামর্শ করে ওলীদ বিন মুগিরার সন্তান উমারাহকে সঙ্গে নিয়ে আবু তালিবের নিকট উপস্থিত হয়ে বললেন, হে আবু তালিব, এ হচ্ছে কুরাইশগণের মধ্যে সবচেয়ে সুন্দর এবং ধার্মিক যুবক। আপনি একে পুত্ররূপে গ্রহণ করুন। এর শোণিতপাতের খসরাত এবং সাহায্যের আপনি অধিকারী হবেন। আপনি একে পুত্র হিসেবে গ্রহণ করে নিন। এই যুবক আজ হতে আপনার সন্তান বলে গণ্য হবে। এর পরিবর্তে আপনার ভ্রাতুষ্পুত্রকে আমাদের হাতে সমর্পণ করে দিন। সে আপনারও আমাদের পিতামহদের বিরোধিতা করছে, আমাদের জাতীয়তা, একতা এবং শৃঙ্খলা বিনষ্ট করছে এবং সকলের জ্ঞান বুদ্ধিকে নির্বুদ্ধিতার আবরণে আচ্ছাদিত করছে। তাকে হত্যা করা ছাড়া আমাদের গত্যন্তর নেই। এক ব্যক্তির বিনিময়ে এক ব্যক্তিই যথেষ্ট। প্রত্যুত্তরে আবু তালিব বললেন, তোমরা যে কথা বললে এর চেয়ে জঘন্য এবং অর্থহীন কথা আর কিছু হতে পারে কি? তোমরা তোমাদের সন্তান আমাকে এ উদ্দেশ্যে দিচ্ছ যে আমি তাকে খাইয়ে পরিয়ে লালন পালন করব, আর আমার সন্তানকে তোমাদের হাতে তুলে দিব এ উদ্দেশ্যে যে তোমরা তাকে হত্যা করবে। আল্লাহর শপথ, কখনোই এমনটি হতে পারবে না। এ প্রেক্ষিতে নওফাল বিন আব্দে মানাফের পুত্র মুতঈম বিন আদিল বলল, আল্লাহর কসম, হে আবু তালিব, তোমার জ্ঞাতিগোষ্ঠীর লোকজন তোমার সঙ্গে বিচার বিবেচনা সুলভ কথাবার্তা বলছে। কাজকর্মের যে ধারা পদ্ধতি তোমার জন্য বিপজ্জনক, তা থেকে তোমাকে রক্ষার প্রচেষ্টাই করা হয়েছে, কিন্তু আমি যা দেখেছি তাতে আমার মনে হচ্ছে যে তুমি তাদের কোনো কথাকেই তেমন আমল নিতে যাচ্ছ না। এর জবাবে আবু তালিব বলেন, আল্লাহর কসম, তোমরা আমার সঙ্গে বিচার বিবেচনা প্রসূত কোনো কথাবার্তাই বলনি, বরং তোমরা আমার সঙ্গ পরিত্যাগ করে আমার বিরোধিতায় লিপ্ত হয়েছ এবং বিরুদ্ধবাদীদের সাহায্যার্থে কোমর বেঁধে লেগেছ। তবে ঠিক আছে, তোমাদের যেটা করণীয় মনে করবে তাই করবে। কুরাইশগণ যখন এবারের আলোচনাতেও হতাশ হলেন এবং আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করতে ও আল্লাহর দিকে দাওয়াত দেয়া বাধা প্রদান করার ব্যাপারে একমত হলেন না, তখন কুরাইশগণ অগত্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সরাসরি শত্রুতা পোষণ করার সিদ্ধান্ত গ্রহণ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিভিন্নমুখী শত্রুতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের ময়দানে ঝাঁপিয়ে পড়ার পর থেকে তার সম্মান মর্যাদা প্রশ্নবিদ্ধ করতে থাকল এবং তাদের কাছে বিষয়টা খুব কঠিন হয়ে গেল যে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শত্রুতার হাতকে প্রশস্ত করে দিল। ফলে তারা ঠাট্টা বিদ্রূপ, উপহাস, সংশয়, সন্দেহ, বিশৃঙ্খলা সৃষ্টি ইত্যাদি যাবতীয় প্রকার দুর্ব্যবহার শুরু করে দিল। প্রকৃতপক্ষে প্রথম থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবু লাহাবের দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত কঠোর ও কঠিন।
সে ছিল বনু হাশিমের অন্যতম নেতা। সে অন্যান্যদের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বেশি ভীত ছিল। সে ও তার স্ত্রী ছিল ইসলামের গোড়ার শত্রু। এমনকি অন্যান্য কুরাইশগণ যখন ঘুণাক্ষরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করার চিন্তাভাবনা করেননি, তখনও আবু লাহাবের আচরণ ছিল অত্যন্ত মারমুখী। বনু হাশিমের বৈঠকে এবং সাফা পর্বতের নিকট তিনি যা কিছু করেছিলেন তা ইতিপূর্বে উল্লেখিত হয়েছে। কোনো কোনো বর্ণনায় এটা উল্লেখিত হয়েছে যে সাফা পর্বতের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য তিনি একখণ্ড পাথর হাতে উঠিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবু লাহাব যে কত পৈশাচিকতা ও নিষ্ঠুরতা অবলম্বন করেছিলেন তার আরও বিভিন্ন প্রমাণ রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে তার ছেলে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করেছে। অধিকন্ত ইতিপূর্বে আলোচনা প্রসঙ্গে উল্লেখিত হয়েছে যে হজের মৌসুমে আবু লাহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করার উদ্দেশ্যে বাজার ও গণজামায়াতে তার পিছনে লেগে থাকতেন এবং জনতার মাঝে অপপ্রচার চালাতেন। তারিক বিন আবদুল্লাহ মুহারিবির বর্ণনায় জানা যায় যে এই ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা চালিয়েই ক্ষান্ত হয়নি, বরং কোনো কোনো সময়ে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে প্রস্তর নিক্ষেপ করতেন, যার ফলে তার পায়ের গোড়ালি পর্যন্ত রক্তাক্ত হয়ে যেত। নাউজুবিল্লাহ। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, যার অপর নাম আরোয়া, সে ছিল হারব বিন উমাইয়ার কন্যা, আবু সুফিয়ানের বোন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যাচার, জুলুম ও নির্যাতনে তিনি ছিলেন স্বামীর যোগ্য অংশীদারিণী। সে ছিল অত্যন্ত বিদ্বেষপরায়ণা ও প্রতিহিংসা পরায়ণা মহিলা। এ সকল দুষ্কর্মে সে স্বামী থেকে পশ্চাৎপদ ছিল না। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে এবং দরজায় কাঁটা ছড়িয়ে কিংবা পুঁতে রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ দেয়া, কটূক্তি করা, মিথ্যা অপবাদ দেয়া ইত্যাদি নানাবিধ জঘন্য কাজকর্মে সে লিপ্ত থাকত। তাছাড়া মুসলিমদের বিরুদ্ধে নানাবিধ ফিতনা ফাসাদের আগুন জ্বালিয়ে দেয়া এবং উস্কানি দিয়ে ভয়াবহ যুদ্ধের বিভীষিকা সৃষ্টি করা তার অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। এজন্যই আল কুরআনে তাকে হাম্মালাতাল হাতব অর্থাৎ খড়ির বোঝা বহনকারিণী বলে আখ্যায়িত করা হয়েছে। যখন সে অবগত হলো তার এবং তার স্বামীর ব্যাপারে নিন্দাসূচক আয়াত অবতীর্ণ হয়েছে, তখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ করতে লাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদুল হারামে কাবা গৃহের পাশে অবস্থান করছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার সঙ্গে ছিলেন। আবু লাহাব পত্নী যখন এক মুষ্টি পাথর নিয়ে বাইতুল হারামে পবিত্র গৃহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখভাগে এসে দণ্ডায়মান হলেন, তখন আল্লাহ তাআলা মহিলার দৃষ্টিশক্তি বন্ধ করে দেওয়ার কারণে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন না। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে দেখতে পাচ্ছিল। তার সামনে গিয়ে সে প্রশ্ন করল, আবু বকর, তোমার সাথী কোথায়? আমি জানতে পারলাম যে সে নাকি আমাদের কুৎসা রটনা করে বেড়াচ্ছে। আল্লাহর শপথ, আমি যদি এখন তাকে পেতাম তার মুখের উপর এ পাথর ছুঁড়ে মারতাম। দেখো, আল্লাহর শপথ, আমি একজন মহিলা কবি। তারপর সে এ কবিতা আবৃত্তি করে শোনালো। অনুবাদ: আমরা মন্দের অবজ্ঞা করেছি, তার নির্দেশ অমান্য করেছি এবং তার দিনকে ঘৃণা এবং নিচু মনে করে ছেড়ে দিয়েছি। নাউজুবিল্লাহ। এরপর সে সেখান হতে চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কি আপনাকে দেখেনি? আল্লাহর নবী বললেন, না, তিনি আমাকে দেখতে পাননি। আল্লাহ তার দর্শন শক্তিকে আমার থেকে রহিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আবু বকর বাজ্জারও এ ঘটনা বর্ণনা করেছেন এবং এর সঙ্গে আরও কিছু কথা সংযোজন করেছেন। তিনি বলেছেন যে আবু লাহাব পত্নী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপস্থিত হয়ে বললেন, আবু বকর, তোমার সঙ্গী আমার বদনাম করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এ ঘরের প্রভুর শপথ, তিনি কোনো কবিতা রচনা কিংবা আবৃত্তি করেন না, আর না সেসব তিনি মুখেই আনেন। তিনি বললেন, তুমি সত্যই বলছ।
এসব সত্ত্বেও আবুল আহাব সেই সব লোমহর্ষক ঘটনাবলী ঘটিয়ে চলেছিলেন, যদিও তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ও প্রতিবেশী। উভয়ের ঘর ছিল পাশাপাশি এবং লাগালাগি। এভাবেই তারা অন্যান্য প্রতিবেশীগণও তার উপর নির্যাতন চালাতেন। ইবনু ইসহাকের বর্ণনা রয়েছে যে সকল লোকজনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়িতে জ্বালা যন্ত্রণা দিতেন, তাদের নেতৃত্ব দিতেন আবুল আহাব, হাকাম বিন আবিল আস বিন উমাইয়া, উকবা বিন আবি মুআইত, আদি বিন হামরা সাকাফি, ইবনুল আস্তা হুজালি। এরা সকলেই ছিলেন তার প্রতিবেশী। এদের মধ্যে হাকাম বিন আবিল আস ব্যতীত কেউই ইসলাম গ্রহণ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাদের জুলুম নির্যাতনের ধারা ছিল এরূপ, তিনি যখন সালাতে রত হতেন তখন ছাগলের নাড়ি ভুঁড়ি ও মলমূত্র এমনভাবে লক্ষ্য করে নিক্ষেপ করা হতো যে তা গিয়ে পড়ত তার উপর, নাউজুবিল্লাহ। উনুনের উপর হাঁড়ি পাতিল চাপিয়ে রান্নাবান্না করার সময় এমনভাবে আবর্জনাদি নিক্ষেপ করা হতো যে তা গিয়ে পড়ত হাঁড়ি পাতিলের উপর। তাদের থেকে নিষ্কৃতি লাভের মাধ্যমে তিনি নিবিষ্ট চিত্তে সালাত আদায়ের উদ্দেশ্যে একটি পৃথক মাটির ঘর তৈরি করে নিয়েছিলেন। যখন তার উপর এ সকল আবর্জনা নিক্ষেপ করা হতো তখন সেগুলো নিয়ে বেরিয়ে দরজায় খাড়া হতেন এবং তাদেরকে ডাক দিয়ে বলতেন, ইয়া বানি আব্দি মানাফ আই জাওয়ারি হাজা, ওহে আব্দে মানাফ, প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর এ কেমন আচরণ। তারপর আবর্জনা স্তূপে নিক্ষেপ করে আসতেন। উকবা বিন আবি মুআইত আরও দুষ্ট প্রকৃতির এবং প্রতিহিংসা পরায়ণ ছিল। সহিহুল বুখারীতে আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর পাশে সালাত আদায় করছিলেন। এমত অবস্থায় আবু জাহাল এবং তার বন্ধুবর্গ সেখানে উপস্থিত ছিলেন। এদের মধ্যে কোনো এক ব্যক্তি অন্যদের লক্ষ্য করে বললেন, কে এমন আছে যে অমুকের বাড়ি থেকে উটের ভুঁড়ি আনবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতরত অবস্থায় সিজদায় যাবে তখন তার পিঠের উপর ভুঁড়িটি চাপিয়ে দিবে। ওই সময় আরববাসীগণের মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি উকবা বিন আবু মুআইত উঠল এবং কথিত ভুঁড়িটি নিয়ে এসে অপেক্ষা করতে থাকল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন তখন সেই দুরাচার নরাধম ভুঁড়িটি নিয়ে গিয়ে তার পিঠের উপর চাপিয়ে দিল। আমি সব কিছুই দেখছিলাম, কিন্তু কোনো কিছু করার ক্ষমতা আমার ছিল না। হ্যাঁ, যদি আমার মধ্যে তাকে বাঁচানোর কোনো ক্ষমতা থাকত। আবদুল্লাহ বিন মাসউদ আরও বলেন, এরপর তারা দানবীয় আনন্দ ও উত্তেজনায় পরস্পরের গায়ে ঢলাঢলি পারাপারি করে মাতামাতি শুরু করে দিল। মনে হলো ওদের জন্য এর চেয়ে বড় আনন্দের ব্যাপার আর কিছু হতে পারে না। হায় আফসোস, যদি তারা একটু বুঝতো যে কি সর্বনাশের পথ তারা বেছে নিয়েছে। একদিকে অর্বাচীনের দল যখন দানবীয় আনন্দ ও নারকীয় কার্যকলাপে লিপ্ত ছিল, তখন দুনিয়ার সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় বেহেশতি আবহায়াত পানে বিভোর ছিলেন। সুবহানাল্লাহ, কি অদ্ভুত বৈপরীত্য। নবী তনয়া ফাতিমাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা এ দুঃসংবাদ প্রাপ্ত হয়ে দ্রুত সেখানে আগমন করেন এবং ভুঁড়ি সরিয়ে পিতাকে তার নিচ থেকে উদ্ধার করেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শির উত্তোলন করে 3 বার বললেন, আল্লাহুম্মা আলাইকা বি কুরাইশ, হে আল্লাহ, এই কুরাইশ দিগকে পাকড়াও করো। যখন তিনি আল্লাহর নিকট এই আরজ পেশ করলেন তখন তাদের মধ্যে কিছুটা অসুবিধা বোধের সৃষ্টি হলো এবং তারা বিচলিত হয়ে পড়ল, কারণ তাদের এ বিশ্বাসও ছিল যে এ শহরের মধ্যে প্রার্থনা কবুল হয়ে থাকে। তারপর তিনি নাম ধরে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ও আরজি পেশ করলেন। আল্লাহুম্মা আলাইকা বি আবি জাহল ওয়া আলাইকা বি উতবাতা ইবনে রবিয়া ওয়া শাইবাতা ইবনে রবিয়া ওয়াল ওয়ালিদ ইবনে উতবাহ ওয়া উমাইয়াতা ইবনে খালফ ওয়া উকবাতা ইবনে আবু মুআইত। হে আল্লাহ, আবু জাহলকে, উতবা বিন রাবিয়াকে, শাইবা বিন রাবিয়াকে, ওলিদ বিন উতবাকে, উমাইয়া বিন খালাফ এবং উকবা বিন মুআইতকে পাকড়াও করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম জনের নাম বলেছিলেন, কিন্তু বর্ণনাকারীর তার স্মরণ নেই। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে রয়েছে আমার জীবন,
এ অবস্থার প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নামে আরজি পেশ করেছিলেন, বদর যুদ্ধে নিহত হয়ে কুয়োর মধ্যে পতিত অবস্থায় আমি তাদের সকলকেই দেখেছি। আল্লাহু আকবার। উমাইয়া বিন খালেফের এরকম এক স্বভাব হয়ে গিয়েছিল যে যখনই সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখত তখন কিছু শুনল। উবাই একথা জানতে পেরে তাকে খুব ধমক দিল, তার নিন্দা করল, তার নিকট অত্যন্ত কঠোরতার সঙ্গে কৈফিয়ত তলব করল এবং বলল যে তুমি গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু নিক্ষেপ করে এসো। শেষ পর্যন্ত উকবা তাই করল। উবাই বিন খালফ নিজেই একবার মরাপচা হাড় নিয়ে তা চূর্ণ করে এবং জোরে ফু দিয়ে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে উড়িয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতনকারী দলের মধ্যে যারা ছিল তাদের অন্যতম হচ্ছে আখনাস বিন শারিক সাকাফি। আল কুরআনে তার 9টি বৈশিষ্ট্যের কথা বর্ণিত হয়েছে। এর মাধ্যমে তার মন মানসিকতা ও কাজকর্ম সম্পর্কে অবগত হওয়া যায়। ইরশাদ হচ্ছে, তুমি তার অনুসরণ করো না যে বেশি বেশি কসম খায় আর যে বারবার মিথ্যা কসম খাওয়ার কারণে মানুষের কাছে লাঞ্ছিত, যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের কাছে লাগিয়ে ফিরে, যে ভালো কাজে বাধা দেয়, সীমা লঙ্ঘনকারী, পাপিষ্ঠ, কঠোর স্বভাব, তার উপরে আবার কুখ্যাত। সূরা আল কলাম আয়াত 10-13। আবু জাহেল কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে কুরআন শ্রবণ করত, কিন্তু তার সে শ্রবণ ছিল নেহাতই একটি মামুলি ব্যাপার। তার এ শ্রবণের মূলে আন্তরিক বিশ্বাস, আদব কিংবা আনুগত্যের কোনো প্রশ্নই ছিল না। সেটাকে কিছুটা যেন তার উদ্ভট খেয়াল বলা যেতে পারে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অশ্লীল কিংবা কর্কশ কথাবার্তার মাধ্যমে কষ্ট দিত এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করত। অধিকন্ত অন্যায় অত্যাচারের ক্ষেত্রে সফলতা হওয়াটাকে গর্বের ব্যাপার মনে করে গর্ব করতে করতে পথ চলত। মনে হতো সে যেন মহা গুরুত্বপূর্ণ কোনো কাজ সম্পাদন করেছে। কুরআন মাজিদের এই আয়াত তার সম্পর্কেই অবতীর্ণ হয়েছিল। ফালা সদ্দাক ওয়ালা সল্লা, অর্থাৎ কিন্তু না, সে বিশ্বাসও করেনি, সালাতও আদায় করেনি। সূরা আল কিয়ামাহ আয়াত 31। সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম দিকে যখন থেকে সালাত পড়তে দেখল তখন থেকে সালাত হতে নিবৃত্ত করার চেষ্টা চালাতে থাকে। এক দফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে ইব্রাহিমের নিকট সালাত পড়ছিলেন। এমন সময় সে সেখান দিয়ে যাচ্ছিল। তাকে দেখেই সে বলল, মুহাম্মদ, আমি কি তোমাকে সালাত পড়া থেকে বিরত থাকতে বলিনি? সঙ্গে সঙ্গে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমকও দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ধমকের সুরে তার এই কথার কঠোর প্রতিবাদ করলেন। প্রত্যুত্তরে সে বলল, হে মুহাম্মদ, আমাকে কেন ধমকাচ্ছ? আল্লাহর শপথ, দেখো এই উপত্যকায় অর্থাৎ মক্কায় আমার বৈঠক সবচেয়ে বড়। তার উক্তির প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন, ফালিয়াদউ নাদিয়াহ, অর্থাৎ কাজেই সে তার সভাসদদের ডাকুক। সূরা আলাক আয়াত 17। এক বর্ণনায় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামার বুকের অংশ ধরে জোরে হ্যাঁচকা এক টান দিলেন এবং এই আয়াতে কারিমা পাঠ করলেন, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, অর্থাৎ দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ, তারপর তোমার জন্য দুর্ভোগের উপর দুর্ভোগ। সূরা আল কিয়ামাহ আয়াত 34-35। এ পরিপ্রেক্ষিতে আল্লাহর সেই শত্রু বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি আমাকে ধমক দিচ্ছ? আল্লাহর শপথ, তুমি ও তোমার প্রতিপালক আমার কিছুই করতে পারবে না। আমি মক্কার পর্বতের মধ্যে বিচরণকারীদের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তি। তার এই অসার এবং উৎকট অহমিকা প্রকাশের পরও আবু জাহেল সেসব থেকে নিবৃত্ত হল না, বরং তার অনাচার ও অন্যায় আচরণ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েই চলল। যেমনটি সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে এক দফা আবু জাহেল কুরাইশ প্রধানদের লক্ষ্য করে বললেন, আপনাদের সম্মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্বীয় মুখমণ্ডলকে ধুলায় লাগিয়ে রাখে? প্রত্যুত্তরে বলা হলো, হ্যাঁ।
এরপর সে আস্ফালন করে বলল, লাত ও উজ্জার কসম, যদি আমি তাকে পুনরায় সেই অবস্থায় অর্থাৎ সালাতরত অবস্থায় দেখি তাহলে গ্রীবা পদতলে পিষ্ট করে ফেলব এবং মুখমণ্ডল মাটির সঙ্গে আচ্ছা করে ঘর্ষণ দিয়ে মজা দেখিয়ে দিব। নাউজুবিল্লাহ। কিছুদিন পর ঘটনাক্রমে একদিন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত পড়তে দেখে ফেলে এবং কুরাইশ প্রধানদের নিকট স্বঘোষিত সংকল্প কার্যকর করার উদ্দেশ্যে অগ্রসর হতে থাকে। কিন্তু আকস্মিকভাবে পরিলক্ষিত হলো যে অগ্রসর হওয়ার পরিবর্তে সে পশ্চাৎপসরণ শুরু করেছে এবং আত্মরক্ষার জন্য অত্যন্ত দ্রুততার সঙ্গে দুহাত নড়াচড়া করে কি যেন এড়ানোর প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উপস্থিত লোকজন জিজ্ঞাসা করল, ওহে আবুল হাকাম, তোমার কি এমন হলো যে তুমি অমন ধারা ব্যস্ততায় লিপ্ত হয়ে পড়লে? সে উত্তর করল, আমার এবং তার মধ্যে আগুনের এক গর্ত রয়েছে, ভয়াবহ বিভীষিকাময় ও ভীতিপ্রদ শিকল রয়েছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সে যদি আমার নিকট যেত তবে ফেরেশতাগণ তার এক একটা অঙ্গ উঠিয়ে নিয়ে যেতেন। আল্লাহু আকবার। উপর্যুক্ত বর্ণনা হচ্ছে মুশরিকগণ মুসলমান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেভাবে অবর্ণনীয় অন্যায়, অত্যাচার এবং উৎপীড়ন চালিয়ে আসছিল তার সংক্ষিপ্ত চিত্র। এরকম ভয়াবহ সংকটময় অবস্থায় এমন যথোচিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি ছিল যার মাধ্যমে মুসলমানগণ মুশরিকদের এমন বর্বরচিত অত্যাচার হতে রেহাই পেতে পারে। অতএব তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি হিকমতপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করলেন যাতে করে সহজ পন্থায় দাওয়াতি কাজ চালানো যায় এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছা যায়। সিদ্ধান্ত দুটি হলো, এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরকাম বিন আবিল আরকাম মাখজুমির বাড়িকে দাওয়াতি কর্মকাণ্ড পরিচালনা এবং শিক্ষা প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে মনোনীত করলেন। দুই, নবী দীক্ষিত মুসলমানদেরকে হাবশায় হিজরত করার আদেশ করলেন। আরকামের বাড়িতে আরকাম বিন আবিল আরকাম মাখজুমির বাড়িটি ছিল সাফা পর্বতের উপর অত্যাচারীদের দৃষ্টির আড়ালে এবং তাদের সম্মেলন স্থান হতে অন্য জায়গায় অবস্থিত। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বাড়িকেই মুসলমানদের সঙ্গে গোপনে মিলিত হওয়ার উপযুক্ত স্থান হিসেবে গ্রহণ করলেন, যাতে তিনি সাহাবীদেরকে কুরআনের বাণী শোনানো, তাদের অন্তরকে কলুষত মুক্তকরণ এবং তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিতে পারেন, আর মুসলমানগণ যেন নিরাপদে তাদের ইবাদত বন্দেগী চালিয়ে যেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা অবতীর্ণ হয় তা তারা নিরাপদে গ্রহণ করতে পারেন এবং অত্যাচারী মুশরিকদের অজান্তে যারা ইসলাম গ্রহণ করতে চায় তারা যাতে ইসলাম গ্রহণ করে ধন্য হতে পারেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ ছিল না যে তিনি যদি তাদের সঙ্গে একত্রিত হন তাহলে মুশরিকগণ তার আত্মশুদ্ধি এবং কিতাব ও হিকমত শেখার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন এবং এর ফলে মুসলিম ও মুশরিক উভয় দলের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা থাকবে। ইবনু ইসহাক বর্ণনা করেন, সাহাবিগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের নির্দিষ্ট ঘাঁটিগুলোতে একত্রিত হয়ে সালাত আদায় করতেন। ঘটনাক্রমে এক দিবস কিছু সংখ্যক কাফের কুরাইশ তাদের এভাবে সালাত পড়তে দেখে ফেলার পর অশ্লীল ভাষায় তাদের গালিগালাজ করতে থাকেন এবং আক্রমণ করে বসেন। মুসলিমগণও সে আক্রমণ প্রতিহত করার জন্য এগিয়ে আসেন। প্রতিহত করতে গিয়ে সাআদ বিন ওয়াক্কাস এক ব্যক্তিকে এমনভাবে প্রহার করেছিলেন যে তার শরীরে আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্তধারা প্রবাহিত হতে থাকে। ইসলামে এটাই ছিল সর্বপ্রথম রক্তপাত। এটা সর্বজন বিদিত বিষয় যে এভাবে যদি বারংবার মুসলিম ও মুশরিকদের মধ্যে যুদ্ধ সংঘটিত হতে থাকত তাহলে স্বল্প সংখ্যক মুসলিম স্বল্প সময়ের মধ্যেই হয়ে যেতেন। অতএব ইসলামের সর্বপ্রকার কাজকর্ম অত্যন্ত সংগোপনে সম্পন্ন করার দাবি ছিল খুবই যুক্তিসঙ্গত ও বিজ্ঞচিত। এ প্রেক্ষিতে সাধারণ সাহাবিগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তালিম, তাবলিগ, ইবাদত বন্দেগী